মধ্যপ্রাচ্যে সংকট ইস্যুতে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। নিহত দুজনের মরদেহ ফেরানো সহ প্রয়োজনে আটকে পড়াদের দেশে ফেরাতে বিশেষ বিমানের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে 4 মন্ত্রণালয়ের জরুরি বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধ নয়, কূটনৈতিক পথেই চলমান সংকটের সমাধান চায় ঢাকা। মধ্যপ্রাচ্য সংকট মোকাবিলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠক। পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে তাতে যোগ দেন 4 মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। বৈঠকে উপসাগরীয় দেশগুলোতে থাকা প্রবাসীদের নিরাপত্তা, আটকে পড়া যাত্রীদের ভিসা জটিলতা নিরসনের পাশাপাশি গুরুত্ব পায় প্রয়োজনে প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গ। ফ্লাইট বন্ধ থাকায় যারা ভিসা সংকটে পড়েছেন তাদের জন্য এরই মধ্যে গঠন করা হয়েছে বিশেষ সেল। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা 1 দিন বা 2 দিন ছিল আছে, পরবর্তীতে তাদের এই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সংশ্লিষ্ট এমবাসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। আশা করি এটা আমরা ওভারকাম করতে পারব। আর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, প্রয়োজনে আটকে পড়াদের দেশে ফেরাতে বিশেষ বিমানের ব্যবস্থাও করবে সরকার। নিহত দুজনের মরদেহ ফেরাতেও করা হবে সব সহযোগিতা। প্রয়োজন হইলে বাংলাদেশ সরকার যা করার করবে তার সিটিজেনদের জন্য। এই সরকার হচ্ছে জনগণের সরকার, তো এই সরকার জনগণের পাশে থাকবে, বাংলাদেশিদের পাশে থাকবে। তো ওয়েরএভার এই বাংলাদেশিদের ওয়েলফেয়ার নিশ্চিত করতে হয়, এই সরকার সব উদ্যোগ নেবে। যখনই স্বাভাবিক হবে সিচুয়েশন, তারা যত পরিবার যেন তাদের ডেড বডি যাতে মরদেহ যাতে স্বাভাবিকভাবে আসতে পারে দেশে, সেটার সব রকম ব্যবস্থা আমরা করছি। এরপর বৈঠকের বিস্তারিত তুলে ধরে ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, নাগরিকদের স্বার্থ রক্ষাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ঢাকা। আমরা মনে করি না যুদ্ধ বা সংঘাত কোনো সমাধান। আমরা চাই অত্যন্ত দ্রুততম সময়ে একটা আলোচনার মাধ্যমে, কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই সমস্যাটার সমাধান হোক। এর আগে এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ইরানের জনগণের প্রতি গভীর সমবেদনা জানায় বাংলাদেশ। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা।